বাড়ি করলা, গাড়ি করলা, শখ করে বাড়ি করলা, গাড়ি করলা, সুন্দর নারী বিয়া করলা, কত সাদের জীবন গড়লা। আজরাইল আইলো গো, যেদিন আয়া যাবে পালানোর কোনো জায়গা পাবি না। আজরাইল যেদিন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, সেদিন পালানোর কোনো পথ পাওয়া যাবে না, রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আজরাইল নিয়ে যাবে মুসলমান, শুনে নাও, এই জীবনের ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। যেমন রুহবিহীন বডির কোনো মূল্য নাই, এই বডিটার যদি মূল্য দিতে হয় আপনাকে 1 নম্বর লাগবে রুহ কানা। এই রুহবিহীন বডির কোনো দাম নাই রে মুসলমান, শুনে নাও। আজকে কিছু কথা আমি বইলা যাই রে। আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত উম্মত দুনিয়ার মধ্যে আগমন করলো, সকলেরই মরণের পেয়ালা পান করা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউন, নমরুদ, কারুন, যারা পৃথিবীর মধ্যে খোদাই দাবি করেছিল, তাদেরও মরণের পেয়ালা পান করা লাগছে। আজকে আপনাদের এলাকার মধ্যে যাদের ভয়ে থরথর করে মানুষগুলো কাঁপতো, আজকে তাদের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় না। যাদের ভয়ে এলাকার মানুষগুলো ভয়ে থাকতো, নেতার ভয়ে, মেম্বারের ভয়ে, চেয়ারম্যানের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, আজকে তাদের কবর উপরে দিয়া গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। সুতরাং এত মস্তানি কেন? কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো গো, কার জন্য তুমি দুনিয়ায় নামাজ ছেড়ে দিলা, কার জন্য তুমি ইসলামের বিধান বইলা গিলা, কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ফেরেশতা আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা চলে যাও, ওই 3 ব্যক্তির কাছে যাও। যে ব্যক্তি টাক, যার মাথায় টাক, বড় কষ্টের মধ্যে আছে, সে লজ্জা পায় মানুষের মধ্যে বাইর হতে, সে বড় লজ্জা পায়, তার মাথায় চুল নাই। আমি আল্লাহ দয়া করব, যাও, আমি দোয়া, তুমি যাও আমার কাছে দয়া ভিক্ষা চাইতে বলো, আমি আল্লাহ দয়া করে মাথার চুল গজানোর ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলেন মারহাবা। চলে যাবা কোথায়? ডবল ব্যক্তির কাছে, যিনি পাকুড়া গায়ের মধ্যে, উনি লজ্জায় সমাজের মধ্যে মুখ দেখাইতে কষ্ট পায়, মনে বড় কষ্ট ইবাদত করে, কিন্তু মনের ভিতরে একটা কষ্ট, আল্লাহ আমি ধবল রোগী, আল্লাহ তুমি আমার এটা সেরে যাও। যাও, ওর কাছে যাও, ও যদি চায় আমি আল্লাহ দয়া করি এটাও সেরে দিব, আর কি চায় সেটাও দেখে আসবা। চলে যাও, কানার কাছে চলে যাও। যে ব্যক্তির চোখ নাই, ওই ব্যক্তি বড় অসহায়, দুনিয়ার আলো বাতাস দেখতে পারে না, ওর কাছেও চলে যাবা। ওর কাছে আজকে আমি আল্লাহ পাক 3টা ব্যক্তির রহমত দিয়া ভরপুর করে দিব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ফেরেশতা জিবরিল আমিন চলে আসছে। ফেরেশতা সালাম দিছে প্রথম ব্যক্তি, ডবল ব্যক্তিকে, আসসালামু আলাইকুম ভাই। মানুষের সুর, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার কি মনে কোনো কষ্ট আসেনি? কয় কষ্ট একটা, এত আল্লাহর ইবাদত করি, বন্দেগি করি, কত না চোখের পানি ছেড়ে কান্দি, বড় কষ্ট আমার মনের ভিতরে। আমার আল্লাহ তাআলা যদি আমার এই ধবল রোগটা সেরে দিত, আমার এই যদি গায়ের রোগটা সেরে দিত, এই সাদা চামড়া, ধলা ধলা চামড়া, এই চামড়াটা যদি 1 করে দিত, তাহলে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। ফেরেশতা জিবরিল দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ এই লোকটা তো মনে মনে চাইছে, এই কথা শুধু আমার কাছেও দাবি করছে, রোগটা যদি সেরে যায় সবচেয়ে বেশি খুশি হবে। আল্লাহ কয় দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওনার মাথার ভিতরে হাত বোলায় দিছে ফেরেশতা, সঙ্গে সঙ্গে ওনার রোগটা ভালো হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রোগ ভালো হয়ে গেছে। রোগটা ভালো হওয়ার পর বলতেছে, ভাই তুমি কি চাও? বলে আমি আর কি চাবো, আমার একটা লোভ আছে, যেহেতু গরিব মানুষ, আমি আপনি যদি একটা উট দিতেন
একটা উট দিতেন। ফেরেশতা জিবরাইল একটা মুসলমান একটা উটনি দিলেন, গর্ভবতী উটনি দিলেন। কয় উটটা নাও, উটনি নাও। উট বলে যেটা পুরুষ, আর যেটা মহিলা তাদেরকে বলে উটনি বলে। এই একটা উটনি এনে দিলেন, নাও, এটা দিয়া তুমি কি করো, তুমি এটা দিয়ে ফলাবা, আর এটা তোমাকে দিয়ে দিলাম, এটা নাও। দিয়ে চলে গেলেন টাকলার কাছে। টাক যে ব্যক্তি টাক, যার মাথায় টাক চুল নাই, সালাম দিলেন। বলে ভাই তোমার মনে কি কোনো চা আসেনি, কোনো আশা আসেনি মনে? বলে চা একটা ছিল, সারা জীবন আমার মৌলার গোলামি করলাম, আমার মাথায় বড় টাক, বড় লজ্জা লাগে মানুষের ভিতরে যেতে। যদি আল্লাহ তাআলা আমার টাকটা যদি সেরে দিত, আমার অসুখটা যদি সেরে দিত, সবচেয়ে বেশি খুশি হতাম। ফেরেশতা জিবরিল মাথার মধ্যে হাত বোলায় দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার মাথার মধ্যে চুল গজায়া দিলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মাথায় যখন চুল হয়ে গেলেন অত্যন্ত খুশি হলেন। বলে তুমি কিছু চাওনি? বলে আমার আশা আছে, আমি গরু ভালোবাসি, যদি একটা গরু পাইতাম। আমার আল্লাহ কয় ফেরেশতার ওরে একটা গরু দিয়ে দাও, গাভী দিয়ে দাও। একটা গবিন একটা গাভী দিয়ে দিলেন। অমুসলমান চলে গেলেন কোথায়? ছোট্ট করে কথাটা বলে আমি আলোচনা শুরু করব। চলে গেলেন কোথায়? অন্ধর কাছে। অন্ধরে বললেন, অন্ধ তোমার মনের কোনো চা আসেনি, কোনো আশা আসেনি? বলে হুক, কে গো তুমি? সবচেয়ে বড় চা, আল্লাহ যদি আমার চক্ষু দুটো ভালো করে দিত, ওই আল্লাহর দরবারে সারা জীবন প্রশংসা করতাম, আমার আল্লাহর শুকরিয়া আদায় করতাম, যদি চক্ষু দুটো ভালো হয়ে যেত। জিবরিল ফেরেশতা জিবরিল আমিন যখন হাতটা দিছেন, সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে গেছে। বলে ভালো হওয়ার পর শুকরিয়া আদায় করে, আপনার কোনো আশা আসেনি? আশা একটা আছে, আমি বকরি ভালোবাসি, আমার মাওলা যদি কিছু বকরি দিত তাহলে কতই না ভালো হতো। ফেরেশতা জিবরিল আমিন ওনাকে একটা বকরি দিলেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কথা বুঝবেন ওয়াজটা, গল্পটা আমি এমনি বলতেছি না। 40 বছর 50 বছর হায়াত দিছে, এখনো আপনাদের চাহিদাই মিটলো না। আল্লাহর গোলামি ছেড়ে দিছেন, আল্লাহর দাসত্ব ছেড়ে দিছেন, আল্লাহ আপনাদের মন ভরাতে পারে নাই। এই জন্যে হায়ের অর্থ মীর মোশাররফ হোসেন লেখছে, হায়ের অর্থই অনাথের মন। মানুষের চাহিদা, বাড়ি করলে গাড়ি চায়, গাড়ি করলে বাড়ি চায়, আমার টাকা 10,000 দিলে আরো 10,000 চাবানে। কথা বুঝেন নাই? চাহিদার কোনো শেষ নাই, এত চাহিদা মানুষের। ইরে পোড়া করা, মানুষের মন জয় করা, মানুষের প্রাণ জয় করা। আল্লাহ এত কিছু দিলেন, হাকা যা হাকা যা হাকা যা, অনেক অনেক দান করছে, তারপরও মানুষের মনটা ভরে নাই, তার চাহিদার কোনো শেষ নাই। 1 বিঘে কিনছে 3 বিঘে কিনতে চায়, বাড়ি কিনছে গাড়ি কিনতে চায়, 3 তলা করছে 4 তলা করতে চায়, তার কোনো আশাই শেষ নাই। কথা কোন ঠিক কিনা? মরে যাচ্ছে, কিন্তু এই আশাটা নাই যে 2 রাকাত নফল না 4 রাকাত পড়বো, আজকে 5-6 রাকাত পড়বো, আজকে সারা রাত জিকির করব, সারা রাত আল্লাহর ইবাদত করব। এই আশাটা মানুষের ভিতর নাই। খালি আছে কোন ভাবে? দুনিয়া দুনিয়া দুনিয়া। শেষ জীবনে মানুষ, রাসূল বলে গেছে, শেষ জামানার উম্মতগুলো দুনিয়া প্রেমিক হবে, দুনিয়ার প্রতি লালসিত হবে। আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ। কয়েক মাস পরে অনেক বৃদ্ধি হলো, বকরি বাড়লো, উট বাড়লো, গরু বাড়লো। আমার আল্লাহ কয় ফেরেশতারে যাও একটু পরীক্ষা নাও। পরীক্ষা নিতে আসলেন। প্রথম ব্যক্তির কাছে ফেরেশতা জিবরিল আসলেন, সালাম বিনিময় করে বলে, ভাই আমি গরিব মানুষ, পথিক মানুষ, তুমি তো আগে ছিলে, ধবল রুগী ছিলে, আল্লাহ তোমারে দয়া করছে, তোমার অনেকগুলো উট আছে, আমাকে একটা উট দাও, আমি পথিক মানুষ, খরচ করে আমি পথ হারিয়ে ফেলেছি, একটু যাব। কয় তোমার কে বলছে আমি ধবল রোগী ছিলাম? আমার কোনো রোগ টোক ছিল না, আর এগুলা আমার ওই না বাপদাদার সম্পদ, এইগুলো যা উট দেখছো সবগুলো আমার ওই বাপদাদার থেকে পেয়েছি, এটা কেউ দান করে নাই। অস্বীকার করলেন, দিলেন তো দিলেনই না, আর অস্বীকার করলেন। উনি বললেন, ভাই আল্লাহ তাআলা আপনাকে দয়া করেছে, আপনাকে এত বড় রোগ থেকে আল্লাহ শেফা করেছে, উটনিও আল্লাহ দান করেছিল, আপনি অস্বীকার করেন। কয় হ্যাঁ, এটা তুমি মিথ্যা বলেছো, আমারে কেউ কিছু দেন নাই, এটা আমার বাপ দাদা থেকে পেয়েছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মানুষ অকৃতজ্ঞতা কেমনে করে একটু বুঝালাম। এমনি আর ঘটনাটা হাদিস কোরআনে আসে নাই,
এমনি আর ঘটনাটা বর্তমান কবিরা বলে নাই, কিন্তু এগুলো তো উঠে যায়, সিলেবাস থেকে উঠে গেছে। এখন শুধু সিলেবাসের মধ্যে আসতেছে শরীফ থেকে শরীফা কেমনে হয়, এইগুলো নিয়ে মানুষ ব্যস্ত আছে। জোরে বলেন ঠিক কিনা? মানুষকে কেমনে পশু বানানো যায়? আগে বানর ছিল, এখন মানুষ হচ্ছে। কত নিম্ন কাতারে মানুষের ব্রেনটা ওয়াশ করা হয়। মানুষকে, সরল প্রাণ মানুষদেরকে আজকে পৃথিবীর মধ্যে নোংরা বানানোর পায় তারা চলতেছে। কারণ শিক্ষানীতির অবস্থা এত ভয়ঙ্কর অবস্থানে দাঁড়াইছে, যেখানে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, মানুষকে জানোয়ার বানানোর পায় তারা চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই জায়গায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তানোরা। আওয়াজ নাই, জোরে হইতে হবে। ওরে দুর্নীতির ওই জায়গায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায়ুরা নির্যাতন। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায়ুরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত। এখন ঘুষ দিয়ে ইমামত নিয়া লাগতেছে, আপনারা জানেন, শুনলে কষ্ট পাবেন আপনারা। বড় কষ্ট হয়েছে আমি, কারণ ইমামতির মাঝে মাঝে ট্রেনিং দেওয়া হইতো। আপনার প্রিন্টার বুড়া আমি নি কয়েকটা জায়গা নিছি, গোপনে কাউজুর 10,000 দিতেছি, মসজিদটা চাই। কোথায় দেশ? আর যে ডিজিটাল যে মসজিদগুলো হয়েছে, অধিকাংশ ইমামগুলো 5 লাখ 3 লাখ 4 লাখ টাকাতে ঢুকছে। লজ্জার বিষয়। কোথায় আজকে সমাজ, কোথায় জাতি, কোথায় নোংরামি নেমে গেছে? জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের কপাল আমরাই খাইতেছি। কষ্ট হয়তো অনেকের লাগবে, ভিতরে লাগবে, আঘাত লাগবে। কোথায় ওই যে যেই শুনছে যে সরকারি হবে প্রতিষ্ঠানগুলো, মসজিদগুলো সরকারি হবে, এখন এমন ভাবে উঠে পড়ে লাগছে যে ধরতে হবে মসজিদ। কারণ প্রতি জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক মসজিদগুলো সরকারি বেতন পাবে। আর এইটা শোনা পর এখন ঢুকার জন্য যেভাবে কথা বুঝিনা, আমরা একটু উপরে মোটামুটি লাইন আছে তো মাঝে মাঝে আর কি, এটা যখন কানে আসে তখন কষ্ট পাই যে কোন জগতে আসি রে ভাই, কোন জগতে আসি। কষ্ট পাচ্ছেন আপনারা? কারণ আমার মরতে হবে, মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। এই জন্য কিছু কথা বলতে হবে। যদি কেউ কষ্ট পায়, আন্তরিকভাবে দুঃখিত, তবু তো বলা লাগবে। মরণের পেয়ালা পান করতেই হবে। আমিরুল আমিন সিদ্দিকী কদিন বাঁচবে? বয়াত শেষ, দাড়ির মধ্যে পাক ধরেছে, তার মানে এতদিনও কাঁচা ছিল, চিন্তা করছিলাম মনে আরো কিছুদিন বাঁচবে। এখন কোচে এক পা কবরে চলে গেছে, আর একটা পা উপরে আছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এই হলো আপনার আমার জিন্দেগি। জোরে বলেন ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? এমন প্রেম করছে, স্বামীর বাড়ি যায় আজকে দেখলাম 3 ছেলে মেয়ে রাইখাও স্বামীরে মাইরা তুই আর একজনের লগে চলে গেছে। ওই যে আগে মন দিছে না, আগে মন দিয়া দিছে, কথা বুঝেন নেই? ও তো জীবনে ক্লাস, আপনার ওই হাই স্কুল জীবনে প্রেম, প্রাইমারি জীবনে প্রেম, কলেজ জীবনে প্রেম। এই প্রেম কি আর ভোলা যায়? স্বামীর কাছে হইয়া স্বপ্নে দেখে নাগরের, যেরকম ঠিক কিনা? স্বামীর কাছে হইয়া স্বপ্নে দেখে, কয় এখনো তো সোয়া খাওয়া হয় না, বাচ্চা 3টা হয়েছে। এগুলো আইলো কই, কেমনে আইছে এটা বুঝি না, কথা বুঝিনি? আরে সমাজ, কারণ ওই যে দেখেন একবার ভালোবাসার মধ্যে মন দিয়া দিলে তার আর বলতে পারে না, কথা বুঝিনি? আহা,
কোন দেশে আছি? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অশ্রু যে তার সঙ্গের সাথী, অশ্রু যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তানরা শিক্ষি। এই পাশে মুরব্বী, এ পাশে মুরব্বী, তারাও লেখাপড়া করছে, তাদের হাতে ছিল কলম, বই আর খাতা। আর আমাদের হাতে এখন কয় পিস্তল নাই ড্যাগার, না হলে কি কয় বন্দুক। বিশ্বাস করবেন না, আপনাদের এই কুমিল্লা সরকারি কলেজে যায় দেখে আসে, যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় দেখবেন ছাত্রর হাতে এখন আর বই কলম নাই, খাতা কলম নাই, তাদের হাতে সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার। বড় বড় বিশ্ববিদ্যালয় ফ্যান্টের মধ্যে ও ফ্যান পিস্তল নিয়ে বাইর হচ্ছে। এই দেশের সুনাগরিক, তোদের নজরে পড়ে না যারা উপরের মহলে বসে আছে চেয়ারের মধ্যে, যে ছাত্রর হাতে পিস্তল, ছাত্রর হাতে হকি স্টিক, ছাত্রর হাতে বন্দুক, ছাত্রর হাতে পাইপে আপনার কি কয় বড় বড় রামদা, এগুলো কি তোদের নজরে পড়ে না? আজকে আমার জাতি, আমার সমাজ নষ্ট হয়ে যায়, তোদের নজর নাই। তোরা খালি চেয়ারের লোভ করে চেয়ারের জন্য বসে আছিস, যে চেয়ারটা ছাড়া যাবে না, কিন্তু জাতি শেষ, সমাজ শেষ। এর জন্য কি তোমাদের ভূমিকা কি, জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট। প্রতিটা স্কুলে কলেজে যে অবস্থা, লেখাপড়া নাই, সৃজনশীল না কি কয় দিয়া দিছে, এখন আর কয় বই নাই, লেখাপড়া নাই। আমার এই যে পাশে একটা আছে দেখছেন, ইন্টারে পড়ে, আমি কই কিরে বই খাতা, কয় ভাই এমনি পাস। আমি কই কিরে পড়ালেখা করা লাগতো না? মনির মামা আবার তো একদম আপন আত্মীয়, সাথে কয়দিন রয়েছে যে ভাই একটু গ্রাম দেশটা দেখবো, তা দেখ। গত কয়দিন কোথায় কিরে তোর লেখাপড়া, কয় ভাই আমি বই খাতাও তো আনলে এর মধ্যে দেখতে পারিস একটু মাঝে মাঝে সাথে থাকলে, কয় ভাই এমনি পাস। যে জাতি এমনি পাশের চিন্তা করে, এই জাতি লেখাপড়া শিখে আজকে বেকারত্বের পিছনে মূল কারণ হলো আজকে আমাদের জ্ঞান অর্জন করি নাই, বিদ্যা অর্জন করি নাই, অর্জন করছি শুধু ডিগ্রি। জোরে বলেন ঠিক কিনা? ডিগ্রি অর্জন করেছি, আজকে বড় বড় ডিগ্রি লাগাইছি নামের পাশে, কিন্তু দেখা যায় কামে নাই। অভিশপ্ত, এক হলো অভিশপ্ত, দুই হলো জ্ঞান নাই। যেটা বলেন ঠিক কিনা? বড় কষ্টের মধ্যে আছি দাদু ভাই। এমন একটা জামানায় বক্তা হয়েছি, যে জামানায় বলা যাবে না, কথা বলা যাবে না, কষ্টের মধ্যে আছে অনেক। মাঝে মাঝে নিজের চোখের পানি অজান্তে ঝাড়ে, যখন ঝড়ে, রাত্রেবেলা ঝড়ে চোখের পানি। আল্লাহ, দেখলাম কি রাস্তাঘাটে, এই যে দেখলাম আমার যে ছেলেটার সাথে নিয়ে আসলো, রাস্তা গাড়ি উঠে গেছে, গার পর তাও সরে না। কথা বুঝেন? মানুষের ভিতরে মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, ভ্রাতৃত্ব, মাতৃত্ব কিচ্ছু নাই। কি হলো? যেদিকে তাকায় সেদিকে বিপদ। কারণ কি? এ হলো কি? আমি তো চিন্তা করে কুল পাই না যে হলো কি। এত ওয়াজ হচ্ছে, এত মসজিদ হচ্ছে। আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? মসজিদ কাঁচা ছিল, ঈমান ঠিক ছিল। আর এখন মসজিদ যত উন্নত হচ্ছে, মানুষের ঈমান তত পরিবর্তন, তত ঈমান একেবারেই নাই। নামাজি বাড়ছে, মুসল্লি বাড়ছে, মসজিদ বাড়ছে, মৌলানা বাড়ছে, আলেম বাড়ছে, ঈমানদারের অভাব। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনে না, কথা বলতে গেলে অনেক সময় অনেক কথা বলা লাগে। শুরু থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছে। এই জন্যে হয়তো অনেকের গায়ে লাগবে, দেশটা যেহেতু আপনার, দেশটা যেহেতু আমার, বাবা আমাকেও লাগবে, আপনাকেও লাগবে। মনে করছেন অমুকের ছেলে নষ্ট হয়ে যায়, কিচ্ছু যায় আসে না, ওই ছেলে তো আমার, ওই ছেলেটা আমার বাংলাদেশের নাগরিক, সুতরাং ওর গায়ে কাদা লাগলে আমার গায়ে লাগবে, ও কষ্ট পাইলে আমার লাগবে। এই চিন্তা যাদের ভিতরে নাই, আমি মনে করি ইরাই হলো দেশ বিদ্রোহী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? খালি নিজে চিন্তা করো যে নিজে তো ভালো আছে না। দেশকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা। তুমি আরেক ভাইকে কষ্ট পাবে, আরেক ভাই নষ্ট হয়ে যাচ্ছে, তুমি চিন্তার চা আমার ছেলে মেয়ে তো ভালো আছে না, ও ভাইকে ফিরাও। দেশকে যদি ভালোবাসো, দেশের মানুষকেও ভালোবাসো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কিছুদিন পরে চলে আসেন, অস্বীকার করলেন, মনে আসেনি? এবার চলে গেলেন টাকার কাছে, যার ডাক ছিল ফেরেশতা জিবরিল আমিন এসে বলে, ভাই আপনার তো অনেক গরু, মাঠ ভরা গরু, অনেক গরু, আল্লাহ আপনাকে অনেক দিছে, আপনি ছিলেন টাক,
আপনার মাথায় চুল ছিল না, আল্লাহ আপনাকে চুল দিছে। একটা গাভী উদান করেছিল আমার আল্লাহ, তার থেকে অনেক গাভী হয়েছে, আপনি আমাকে একটা গাভী দেন, আমার গরিব মানুষ, আমার প্রয়োজন। বললেন না, আমারে কেউ দান করে না, আর আমি জীবনেও টাকলা ছিলাম না, আমার চুল ছোট্টবেলা থেকে। সুতরাং অস্বীকার করে মানুষ, কারণ অতীত যারা ভুলে যায় এদের মতো নাফরমান মানুষ নাই। বর্তমান পায়া বর্তমান, আরে অতীতকে যারা অস্বীকার করে এদের মতো অপদার্থ মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আমি কি ছিলাম, কি হয়েছি, আর কি হবে, এই চিন্তা যাদের মধ্যে নাই, এই সমস্ত মুনাফিক দ্বারা ইসলামের কোনোদিন উপকারে আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ছিলাম কি, হলাম কি, আর হব কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার চলে গেলেন কোথায়? ওই কানার কাছে। কানাকে সালাম দিয়ে বলে, ভাই আপনার তো দুটি চোখ কানা ছিল। বলে, হ্যাঁ। আল্লাহ তাআলা আমার চোখ দুটি একজন দরবেশের খাতির আল্লাহ ভালো করে দিছে। শুধু ভালো করে না, আমাকে একটা বকরি দিয়েছিল, তার থেকে আজকে ছাগলের পাল, অনেক পাল হয়েছে। আমার একটা দেওয়া, কয় একটা নয়, দুটি নয়, আপনার যতগুলো লাগে, যে আল্লাহ আমারে দান করেছে, এটা আল্লাহ আমারে দান করেছে, আল্লাহ আমারে দিয়েছিল। আমি চক্ষু ছিল না, চক্ষু দুটি আল্লাহ আমারে দান করেছে, সুতরাং যতগুলো লাগে ততগুলো নিয়ে যাও। ফেরেশতা কয়, ভাই আমি কোনো মানুষ নয়, কোনো গরিব নয়, আমি সেই ফেরেশতা যে ফেরেশতা আপনাদের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ পাঠাইল পরীক্ষা করতে। আজকে আমি ওই দুজনের কাছে গেলাম, আপনার ওই দুই বন্ধুর কাছে গেলাম, তারা আমার অস্বীকার করেছে, আল্লাহর নিয়ামত অস্বীকার করেছে। এখন বান্দা শুনে নাও, আপনি স্বীকার করেছেন, আপনার বকরি দেওয়া লাগবো না, আল্লাহ আপনার উপরে রহমত দান করুক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটা নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। দাদু ভাইয়েরা, মরণের কথা বলতে গেলে চোখ দিয়ে পানি এসে যায়। আল্লাহ, কোন দিন যেন আজরাইল চলে আসবে, কোন দিন যেন ধরা পড়ে যায়, কোন গোরস্থানে শুয়াইবে, কোন দোকানের কাপড় প্রস্তুতি আছে, কোন জারের বাঁশ কাটবে, কে আমারে দাফন করবে, কে আমারে দাফন করবে, কাফন পরবে। মুসলমান গভীর মনোযোগ, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মুসলমান দিলের কান্ডা লাগায় শোনো, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী ব্যক্তি যারে গো, ওই সন্তানের লাশটা কথার বাবার লাশটা কবরে শুয়াইছে। এখানে আমাদের আপনজন অনেকেই মারা গেছে, যারা বাবা মার লাশটা বিদায় করে দিছে সেই জানে বাবা মার লাশ কত বাড়ি। যারা আদরের সন্তান হারাইছে সেই জানে আদরের সন্তানের লাশটা কত বাড়ি। রে মুসলমান, আল্লাহ, ও আমার আল্লাহ, এই মানুষের মৃত্যু হয় 2টা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, এখনো পর্যন্ত জিন্দা আছি। আল্লাহ, ওই মরণের আগে আমাদের ইমানকে তুমি সালিম করে দিও, ইমানকে মজবুত বানায়া দিও, আর মরণকালে মধুর কালেমা আমাদের জবানে বাইর করে দিও। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে গো। বলে না আজ না হয়
যাইবা কবরে আজ না হয় কাল তুমি, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। ঠিক কি না? এর দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আইলো না ফিরে। এই যে কবরবাসী যারা শুয়ে আছে মসজিদের আশেপাশে, কত কান্না কানলো, কত না ধরে রাখার চেষ্টা করলো, কেউ রাখতে পারে নাই। পৃথিবীর ওষুধ পাওয়া যায়, রোগের ওষুধ পাওয়া যায়, মরণের ওষুধ পাওয়া যায় না। এই মরণ রোগের কোনো ওষুধ নাই। কত দাদা গেল দাদি গেল, কেউ ফিরে আসে নাই। কবি আফসোস করে বলে এর দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে আমার তো। আরো জোরে বলেন আমার তো যাইতে হবে গো, বলেন আজ না হয় কাল তুমি, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। সব পড়ে থাকবে, আবার আল্লাহ শেষ করে দিবে সব। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? সব শেষ করে। বাড়ি করলা, গাড়ি করলা, শখ করে বাড়ি করলা, গাড়ি করলা, সুন্দর নারী বিয়া করলা, কত সাদের জীবন গড়লা। আজরাইল আইলো গো, যেদিন আয়া যাবে পালানোর কোনো জায়গা পাবি না। আজরাইল যেদিন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, সেদিন পালানোর কোনো পথ পাওয়া যাবে না, রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আজরাইল নিয়ে যাবে মুসলমান শুনে নাও, এই জীবনের ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। যেমন রুহবিহীন বডির কোনো মূল্য নাই, এই বডিটার যদি মূল্য দিতে হয় আপনাকে এক নম্বর লাগবে রুহ কানা। এই রুহবিহীন বডির কোনো দাম নাই রে মুসলমান শুনে নাও। আজকে কিছু কথা আমি বইলা যাই রে, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত উম্মাত দুনিয়ার মধ্যে আগমন করলো, সকলেরই মরণের পেয়ালা পান করা লাগছে। জোরে বলেন ঠিক কি না? ফিরাউন, নমরুদ, কারুন যারা পৃথিবীর মধ্যে খোদাই দাবি করেছিল, তাদেরও মরণের পেয়ালা পান করা লাগছে। আজকে আপনাদের এলাকার মধ্যে যাদের ভয়ে থরথর করে মানুষগুলো কাঁপত, আজকে তাদের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় না। যাদের ভয়ে এলাকার মানুষগুলো ভয়ে থাকতো, নেতার ভয়ে, মেম্বারের ভয়ে, চেয়ারম্যানের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, আজকে তাদের কবর উপরে দিয়া গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। সুতরাং এত মস্তানি কেন? কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো গো, কার জন্য তুমি দুনিয়ায় নামাজ ছেড়ে দিলা, কার জন্য তুমি ইসলামের বিধান বইলা গিলা, কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে ভোকে। জোরে জোরে বলেন ঠিক কি না? এ তো বাড়াবাড়ি করো। দুনিয়ার সম্পদ, এই সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। আপনাদের কুমিল্লায় বড় আশ্চর্য হয়ে গেছি। কুমিল্লায় একজন ব্যক্তি 28 বছর পরে লাশ উত্তোলন হলো কুমিল্লার জমি। আমরা ফেসবুকে দেখেছি, আমরা সরাসরি দেখি নাই। ফেসবুকের মধ্যে দেখলাম কুমিল্লার জমিনে 28 বছর পরে ইমাম সাহেবের লাশ উত্তোলন হয়েছে। কার লাশ? ইমাম সাহেবের লাশ। এরপরে একটু কাফনের কাপড় পচে নাই, তার দেহের একটু গোস্ত পচে নাই, মাথার চুলগুলো পরে নাই, যেরকম লাশটা রেখেছিল ঠিক সেই রকমই আছে। আরো গায়ের মধ্যে যখন একটু আঘাত লাগছে, তাজা রক্ত গা থেকে বের হয়েছে। মারহাবা বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে।
ইমামতি, উনি ইমাম ছিল, আমরাও ইমাম আর তারাও ইমাম, উনিও ইমাম ছিল। ওনার মজ্জেমকে জিজ্ঞাসা হলো, মজ্জেম বলল, মজ্জেম সাহেব এখনো জীবিত, ওনার বয়স 86 বছর না কয় বছর। তা আমার বাবারা, মজ্জেম সাহেব বলতেছে আমি জীবনে ওনার আগে উঠে মসজিদে আসতে পারি না। আমি দেখছি হুজুর আইসা দেখি তাহাজ্জুদের নামাজ পড়ে তাসবিহ হাতের মধ্যে নিয়ে আল্লাহ জিকির করতো। হুজুর দেখছি তাহাজ্জুদের নামাজ একদিনও কাজা যায়নি। আমি যতদিন ফজরের নামাজ পড়তে এসেছি, আজান দিতে আসার আগে দেখি হুজুর আগে এসে বসে আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এরপর উনার ছেলেকে জিজ্ঞাসা করা হলো, আপনাদের কুমিল্লার ওয়াজ শোনেন, বাইরে দরকার নাই, কুমিল্লার মানুষকে আল্লাহ কি ইজ্জত দিছে। আল্লাহু আকবার, পাশের ইউনিয়ন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। এরপর ওনার ছেলেকে জিজ্ঞাসা করা হলো, ওনার ছেলে বললেন আমার আব্বাজান এমন একজন ব্যক্তি ছিলেন যিনি এক নামাজ কাজে, আমার কলেজ জীবনে একবার আমি নামাজ না পড়ে খানা খাইতে বসেছি। আমি কলেজ থেকে এসে যে সময় চলে যাচ্ছে, আমিও দ্রুত খানা খাওয়ার জন্য প্লেট নিয়ে বসি, আমার আব্বাও চলে এসে নামাজ আদায় করে। বলতেছে কি ব্যাপার, ওনার ছেলেটার নাম যেন কি বললো। তখন আমার সামনে থেকে খাবার প্লেটটা অনাসে টুক করে উঠাই নিয়ে চলে গেল। বাবা আগে নামাজটা পড়ে আসো, তারপরে খানা খাইতে বসো। কাব্য আমি পড়ছি আগে নামাজ। তা আমার জীবনে ছেলেটা বললো আমার আব্বাজান এমনই কড়া মানুষ ছিল, নামাজে কখনো আমাকে ছাড় দেন নাই। আমরা এই শীতের রাত, কনকনে শীতের রাত, আমার আম্মাজান অনেক বলতো আমার আব্বাকে, জোড়া শীতের মধ্যে শুয়ে আছে, কম্বল মধ্যে উঠায়েন না। আমি যতক্ষণ পর্যন্ত আমরা উঠি নাই, আমার আব্বা রাগারাগি করে আমাদেরকে নিজে গরম পানি করে দিয়েছে। আমার আম্মা যান, আমার আব্বা যান আমাদেরকে হাত ধরে মসজিদে নিয়ে গেছে। নামাজ ইমামতি এমন ব্যক্তি ছিলেন যিনি আপনার ওই বাড়িতে যদি একটা ডিম তৈরি করতেন, মানুষের বাড়ি দাওয়াত নিয়ে ডিম খাইতেন। বাড়িতে যদি কি করতেন, বাড়িতে যদি উনি গোস্তের ব্যবস্থা করতো, দাওয়াত নিয়ে গোশ খেত। যদি মানুষ নিজের বাড়ি ডাল থাকতো, মানুষের বাড়ি দাওয়াত নিয়ে ডাল খেত। কেন এমনই একজন ব্যক্তি ছিল, নিজের আপনজনদের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। আর আমি মৌলবী, আমার বাড়িতে দেখা যায় আজকে সুদা ভাত, ভত্তা ভাত অনেক সময় খানা হয় নাই, আর আমি আইয়া গলা পর্যন্ত মুরগিগুলো পাইয়া ভালো ভালো মুরগির রানগুলো চাবাইতেছি। একবার খোঁজ নিলাম না আমার আহলে বায়াত, আমার আপনজনেরা কি খেয়ে আছে। তাহলে আমার বডি পচবে না উনার বডি পচবে? কারণ উনার বডি পচতে পারে না। উনি আল্লাহর এমন একজন প্রেমিক ছিলেন, শরীয়তের বিধান মানছে, তরিকাতের বিধান মানছে, হাকিকতের বিধান মানছে, ইসলামের বিধান মেনে জীবন যাপন করেছে। জোরে বলেন ঠিক কিনা? এমন ব্যক্তি প্রমাণ করে দিছে এই কুমিল্লার মানুষ যে আল্লাহর পথে থাকলে এই বডিগুলো মরতে পারে না। আল্লাহর পাগলগুলোর বডি পোকে খাওয়ার, মাটিতে খাওয়ার, আর আমাদের বডি কবরে গেলে একদম ফুকা মাকড় আইয়া এমন কামড় শুরু করবে, হারাম খাইতে খাইতে বডিটাকে নাপাক করে ফেলেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। আদম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। 1000 বছর যার হায়াত ছিল দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন। ভালো করে খেয়াল করবেন, কথাগুলো বলতে গেলে, মরার কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, কবরের কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিল। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহ তাকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দিলেন যিনি সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। মুসলমান শুনে নেন, তাকে আল্লাহ পাক একটা সিংহাসন দান করলেন, যা দ্বারা কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো তেল লাগতো না, হাওয়া লাগতো না। সারা পৃথিবী ঘুরে ঘুরে, উড়ে উড়ে সারা পৃথিবী ভ্রমণ করতেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই নবী সুলাইমান কি বেঁচে আছে না মরছে? কথা কয় না? এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ তারা দান করল, তারপরও তারা দুনিয়ার মধ্যে জিন্দা রাখে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু তাই নয়, মুসলমান আর একজন মুসলমানদের মধ্যে তিনি হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে এত পাওয়ার, অর্ধ পৃথিবীর রাজত্ব আল্লাহ তারে দান করেছিল। বাবারা খেয়াল করবেন আলোচনাটা, এত ক্ষমতা, সারা পৃথিবী 2 বার ভ্রমণ করছে। পৃথিবীটা এত বড় পৃথিবী 2 বার ঘুরেছেন।
আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। সুতরাং বাংলাদেশটা 12,000 মাইল হবে না, বাদশাহ জুলকারনাইনের ওই ঘোড়াটা বাংলার জমিনে পা লাগবে না, একটা পা রাখবে ইন্ডিয়ায় আর একটা রাখবে পাকিস্তানে। এত বড় ক্ষমতা আল্লাহ সেই ঘোড়াকে দান করেছিল। আল্লাহ তারে হায়াত দিয়েছিল 1600 বছর। কত বছর? তুমি বাঁচবা কয়দিন, আমি বাঁচবো কয়দিন? গড়ায়ু সরকার 70 বছর। আমি করে বেটা সরকার শোনো। আবার অনেক সময় অনেক পাগলামি করে কেউ কেউ বলে আমরা হায়াত দিয়েছি, নাউজুবিল্লাহি মিন জালিক। কারণ হায়াতের মালিক কে? আরো জোরে বলেন। আমি মনে করি আপনারা আরো হায়াত খাইছেন। যেভাবে মাদক সেবন জাতি যেভাবে মাদক ধরেছে, গাঁজা মদ ইয়াবা একটা প্রতিটা গ্রামের মধ্যে ফ্যামিলির মধ্যে এমন ভাবে নিশায় ধরেছে, এখন বাবা অসহায় হয়ে গেছে, মা অসহায় হয়ে গেছে। এই জন্য আমি বলবো জাতিকে যদি বাঁচাইতে হয়, আরে মুসলমান শুনে নাও, এখনো সময় আছে। এই জাতিকে বাঁচাইতে হলে ঐক্যবদ্ধর কোনো অভাব নাই। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কে সরকারি দল, কে বিরোধী দল, কে নেতা, কে উজির, কে বাদান কর্মচারী দেখার বিষয় না। অন্যায় পেলেই প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লুকে রুখে দাঁড়াইতে হবে। জাতিকে বাঁচাইতে হলে আমাদেরকে জাগতে হবে, আর ঘুমানোর সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? জাগতে হবে, ঘুমানোর সময় নাই। আমার সোনা ছেলেরা নষ্ট হয়ে যায়, ছোট্ট ছোট্ট ছেলের হাতে বিড়ি সিগারেট। আরে ব্যাট বাড়াই লাভ কি? বিড়ি বন্ধ করো। স্কুল কলেজে যেমন আমি ইন্ডিয়াতে গেলাম, দেখে আসলাম, ইন্টার ক্লাসে লেখা রয়েছে বড় সাইনবোর্ডে লেখা আছে যে এই ক্লাসে ফোন বাজিলে তাকে 5,000 টাকা জরিমানা। আর আমার দেশে ক্লাস 2 পরে 1 পরে প্রত্যেকের পকেটে মোবাইল। ইন্ডিয়া বাড়ির কাছে। আমি আশ্চর্য হয়ে গেছি যারা ইন্ডিয়ায় গেছেন। আমরা গেলাম, দেখলাম একজন অফিসার, উনি হারকুলেস সাইকেল, হারকুলেস না হাম্বল না কি সাইকেল কয়, উনি হলো ম্যাজিস্ট্রেট। পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষা। উনি একটা ম্যাজিস্ট্রেট, যিনি বড় অফিসার, উনি একটা হাম্বল সাইকেল চালায় চলে আসে। আমরা মনে কি আপনারই মনে করছি উনি মনে হয় পিয়ন টিয়ন হইতে পারে স্কুলের। উনি আসা পর আশ্চর্য হয়ে গেলাম, এত উন্নতি দেশে সেই আর আমার দেশে পিয়ন যিনি, তার 8টা-10টা বাড়ি। কয়েকদিন আগে ফেসবুকে দেখছেন না যে পিয়নের বাড়ি কয়টা, গাড়ি কয়টা, বোর গাড়ি আলাদা, মেয়ের গাড়ি আলাদা, ছেলের গাড়ি আলাদা, চাকরি করে পিয়নের। কিসের চাকরি? আর এই দুদক ধরছে। আমি আসতেছি, বেতন হলো মাত্র আপনার 7,300 টাকা বেতন। কয় টাকা? 7,300 টাকা বেতনের চাকরি করে ঢাকা শহরে 5টা বাড়ি, 10 তলা বাড়ি, 7 তলা বাড়ি। কি একটা বাংলাদেশের পিয়ন যদি হয়, পিয়নের যদি 10 তলা 12 তলা বাড়ি হয়, এ দেশের দুর্নীতিবাজ, তাহলে অফিসারদের কি অবস্থা? জোরে বলেন ঠিক কিনা? কথা বলা যাবে না, বড় কষ্ট পায়। বাংলাদেশে 100% ঘুষখোর হলো শিক্ষিতরা। জোরে বলেন ঠিক কিনা? কৃষক কি ঘুষ খায়? কথা কয় না কেন? ভ্যান চালক ঘুষ খায়? কথা কয় না কেন? রাজমিস্ত্রি ঘুষ খায়? ঘুষ খাচ্ছে কারা? MBBS ডিগ্রি নিয়ে, বড় বড় ডিগ্রি নিয়ে অফিসের মধ্যে বইয়া একটা খুসা মারবে 50,000। জোরে বলেন ঠিক কিনা? আমার দৃষ্টিতে মিলাইলাম, মানে আমি 100-এ ধরেছি, আপনারা কেমন ধরেছে জানি না। 100% বাংলার যত শিক্ষিত সমাজই হলো ঘুষখোর। জোরে বলেন ঠিক কিনা? বড় বড় চেয়ার দখল করে আছে, আর এগুলো ঘুষের কারবার। কিন্তু আমার দেশের কৃষক ঘুষ খায় না, আমার দেশের ভ্যান চালক, রিক্সা চালক ঘুষ খায় না, এরা অসহায়। জোরে বলেন ঠিক কিনা? আবার দেখি মাঝে মাঝে এই রিক্সা চালকের রিক্সাটা যখন ভেঙে দেয়, পায়ের মধ্যে পড়ে কাঁদতেছে, কিন্তু তাদের কাছে বাঁচতে পারে না, কারণ দেখা যায় আবার 20 টাকা পেয়ে ছেড়ে দিছে। এটা বড় দুঃখ লাগে তখনই। আমার গতকালকে আজকে একটা নিউজ দেখলাম যে একজনকে, আমার প্রশাসনের ভাইয়েরা আপনাদের বিরোধিতা করি না, তবে দুঃখ লাগে যে আমিও দেশের নাগরিক, নাগরিকের দুর্নাম করি না। দেখলাম যে আসামি বাবাকে, স্বামীকে ধরে নিয়ে গেছে, তাকে 1 লক্ষ টাকা পণ দাবি করেছে, দেয় নাই, কুপ্রস্তাব দিছে, মেনে নেয় নাই, তার জন্য স্বামীকে বাড়ি মেরে ফেলেছে। আহা, 3টা সন্তান, 2টা ছেলে মাদ্রাসায় পড়ে, একটা ছেলে ছোট্ট 2 বছরের ছেলে, বলতেছে আমি যায়া অমুক থানায় যায়া, আমি নাম বলতেছেন, আপনারা ফেসবুকে দেখছেন না যারা মিডিয়ার, কথা কয় না কেন?
দেখেন নাই? তাহলে এই দেশ থেকে দুর্নীতি দূর করতে লাগলে আজকে চোর বাটপার গুলো বাইর করতে হবে, কারণ এই চোর বাটপার গুলো আজকে বড় বড় মন্ত্রণালয়ে বসে আছে, এদেরকে টেনে হিসেবে নামাইতে হবে। কারণ আমার দেশ গরিব রাষ্ট্র, আমার দেশের দুর্নীতিবাজ যেভাবে ধরছে, এই দুর্নীতিবাজ গুলো সে আপনার ওই আপনার যারা সিন্ডিকেট করে ব্যবসা করে এদের ধরতে হবে, ঘুষখোর সুদখোরদের ধরতে হবে, তবেই আমার দেশ চলবে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশকে ভালোবাসতে হলে এই সমস্ত চক্রবৃদ্ধি সুদখোরদের ধরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? কষ্ট পান? গেলাম বৃদ্ধাশ্রমে গেছি, আল্লাহর কসম বৃদ্ধাশ্রমে গেছি, অনেক শিক্ষিত বাবা মা বড় বড় চাকরি করছে, ছেলে মেয়ে মানুষ করতে পারে নাই, এখন বৃদ্ধাশ্রমে কাঁদতেছে বৃদ্ধাশ্রমে। কারণ কি? আজকে তাকে ওই সন্তানকে সুশিক্ষা দেন নাই, কোরআনের জ্ঞান দেন নাই। কোরআনের জ্ঞান যদি ওদের ভিতরে থাকতো তার বাবা মা বৃদ্ধাশ্রমে যেত না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম